হ্যালো মাই লাভলি ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি গিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এ লেটার টু গডের মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ। তোমাদেরকে আমি টপ 50 এমসিকিউ দেব। যদি তোমরা এই এমসিকিউগুলো এক্সামে যেতে পারো, অবশ্যই তোমাদের 100% এক্সামে কমন আসবে। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ তোমরা যদি এক্সামের মধ্যে ভিডিওটি ভালো করে দেখে যাও, তোমরা খাতার মধ্যে লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র ভিডিওটি দেখে গেলে অবশ্যই তোমরা এক্সামে ভালো একটি মার্ক অ্যাচিভ করতে পারবে। এবং এই চ্যাপ্টার থেকে যে 1 মার্কে 3টে এমসিকিউ আসে, এবং এইটি তোমরা অবশ্যই লিখে আসতে পারবে। দেখো, আমি অযথা কথা না বলে আমি তোমাদের ভিডিওটি স্টার্ট করি। দেখো, প্রথম কোয়েশ্চনটি কি বলেছে, তোমাদেরকে আমি এই কোয়েশ্চনগুলোর ট্রান্সলেশন করব, বেঙ্গলিতে ট্রান্সলেশন করে বুঝিয়ে দেব, যেন তোমরা ভালো করে বুঝতে পারো এবং পরীক্ষায় তোমাদের জন্য অনেক সহজ হয়। প্রথম কোয়েশ্চনটি হলো, হু ইজ দ্য অথর অফ দ্য স্টোরি এ লেটার টু গড? অর্থাৎ এ লেটার টু গড চ্যাপ্টারের অথরের নাম কি, লেখকের নাম কি? এখানে অনেকের নাম দেওয়া হয়েছে, জিএল ফুয়েন্টিস, জিবি শ, অ্যান্টন চিকহভ, আরেকজনের নাম দেওয়া হয়েছে, এবং এখানের মধ্যে উত্তর কোনটা হবে? জিএল ফুয়েন্টিস। সেকেন্ড কোয়েশ্চন, হোয়ার ওয়াজ লেঞ্চোজ হাউস লোকেটেড? লেঞ্চোর বাড়ি কোথায় অবস্থিত? কোথায়? ইন এ ভ্যালি, অন এ প্ল্যাটিউ, ইন এ ভিলেজ, অন দ্য বিচ। কোথায় হবে? ইন এ ভ্যালি। হোয়াট ওয়াজ লেঞ্চোর প্রফেশন? লেঞ্চোর প্রফেশন কী ছিল? লেঞ্চোর প্রফেশন কী ছিল? এখানের মধ্যে দেওয়া হয়েছে এনোবার কার্পেন্টার, রাজমিস্ত্রি, ফার্মার, কৃষিকাজ, টিচার, টিচার অর্থ কি? শিক্ষক, না সোল্ডার, সেনা? কোনটা হবে? লেঞ্চো কী ছিল? তার প্রফেশন কী ছিল? তার কাজ কী ছিল? ছিল ফার্মার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4, হোয়াট ডিড লেঞ্চো হোপ ফর? লেঞ্চো কিসের উপর আশা করেছিল? হোয়াট ডিড লেঞ্চো হোপ ফর? লেঞ্চোর তার আশা কিসের উপর করেছিল? রেইন। কিসের উপর? রেইন। রেইন অর্থ বৃষ্টির উপর। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5, ইট ওয়াজ ডিউরিং দ্য মিল দ্যাট উইথ দ্য কামিং অফ দ্য রেইন কেম এ স্ট্রং। ভোজনের সময় অর্থাৎ খাওয়ার সময় বৃষ্টি আসার সাথে সাথে কি এসেছিল? স্ট্রংগেস্ট ওয়াইন্ড। ওয়াইন্ড অর্থ কি? বাতাস, না হেলস্টর্ম? হেলস্টর্ম অর্থ যে শিলাবৃষ্টি, না আর্থকুইক? আর্থকুইক হলো অর্থ হলো ভূমিকম্প। কি এসেছিল? ওয়াইন্ড। খুবই স্ট্রংগেস্ট ওয়াইন্ড এসেছিল, খুবই প্রবল ঝড় এসেছিল। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 6, হোয়াট ডেস্ট্রয়েড লেঞ্চোস ক্রপস? মানে লেঞ্চোর যেগুলো ক্রপ অর্থাৎ হলো তার যেগুলো হয়, এগুলো কি মানে ধ্বংস করেছে? হেলস্টর্ম। হেলস্টর্ম অর্থ হলো শিলাবৃষ্টি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7, হোয়াট আর দ্য রেইনড্রপস কম্পেয়ার টু? রেইনড্রপসটি, রেইনড্রপস অর্থ হলো যে মেঘের যে ফুটা, এগুলো লেঞ্চো কার সাথে তুলনা করেছে? ডায়মন্ড, হীরার সাথে, না কয়েন, না পেলস, না স্টোনস? কিসের সাথে? কয়েনের সাথে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 8, হোয়াট ওয়াজ দ্য কারেন্সি মেনশন ইন দ্য স্টোরি? এই যে স্টোরির মধ্যে যে কারেন্সি যেটা, এটা কিসের সাথে মেনশন করা হয়েছে? কিসের সাথে? ডলারের সাথে, না পেসো, না পাউন্ড, না ফ্রেঞ্চ? পেসো। কারণ আমরা দেখেছি যে লাস্টে কি বলেছিল, যে বড় বড় ফুটা কত টাকা, কত পয়সার সমান? 10 পয়সা, এবং ছোট ছোট ফুটা 5 পয়সার সমান। মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। হোয়াই ডিড লেঞ্চো রাইট এ লেটার টু গড? লেঞ্চো কেন লেটারটি মানে গডের কাছে লিখেছিল? টু থ্যাংক হিম, তাকে কি ধন্যবাদ দেওয়ার জন্য, না টু রিকোয়েস্ট রেইন, না রেইন দেওয়ার জন্য? রেইন অর্থ হলো বৃষ্টির জন্য, না টু রিকোয়েস্ট মানি, টু রিকোয়েস্ট মানি না পয়সার জন্য, না টু কমপ্লেন অ্যাবাউট দ্য হেলস্টর্ম, যে শিলাবৃষ্টি দেওয়ার জন্য কমপ্লেন করেছিল? কিসের জন্য? টু রিকোয়েস্ট মানি, পয়সা দেওয়ার জন্য। কারণ তার শিলাবৃষ্টির কারণে, কারণ এই শিলাবৃষ্টির কারণে তার ফসলগুলো ধ্বংস হয়ে গিয়েছিল।
এবং এই ধ্বংস করার কারণে কোয়েশ্চনটি ভালো করে বুঝে রাখতে হবে। ওয়াই ডিড লেঞ্চো রাইট এ লেটার টু গড? কেন লেঞ্চো গডের কাছে চিঠিটি লিখেছিল? টু রিকোয়েস্ট মানে কারণ তাকে কত টাকা দেওয়ার জন্য? 100 পয়সা। নেক্সট কোয়েশ্চন, হাউ মাচ মানি ডিড লেঞ্চো আস্ক ফ্রম গড? কত টাকা লেঞ্চো ঈশ্বরের কাছে চেয়েছিল? 70 পয়সা না 100 পয়সা না 50 পয়সা না 150 পয়সা? কত টাকা? 100 পয়সা। দেখো এখানে তোমাদেরকে একটু ঘুরিয়ে কোয়েশ্চন দিতে পারবে কিন্তু এখানের মধ্যে কোয়েশ্চন কি বলা হয়েছে যে হাউ মাচ মানি ডিড লেঞ্চো আস্ক ফ্রম গড? গডের কাছে কত টাকা সে চেয়েছিল? 100 পয়সা। কিন্তু সে রিসিভ কত টাকা করেছিল? কত টাকা পাইছে? 70 পয়সা। ভালো করে বুঝে তোমরা রাখবে। কোয়েশ্চন নাম্বার 11, টু হোম ডিড লেঞ্চো অ্যাড্রেস দ্য লেটার? মানে লেঞ্চো কাকে সম্বোধন করেছে এই চিঠিটি? মানে কার কাছে দিয়েছে? পোস্টমাস্টারের কাছে না গডের কাছে? গডকে আল্লাহর কাছে না হিজ ফ্রেন্ড তার বন্ধুর কাছে না প্রিস্ট? কার কাছে দিয়েছে? সে আল্লাহের কাছে দিয়েছে। এই জন্য তোমরা এটা যদি ভালো করে বুঝতে হয়, আমার গত ভিডিওটি তোমাদেরকে দিয়েছি যে সামারি অফ এ লেটার টু গড, এই ভিডিওটি তোমরা ভালো করে দেখবে, অবশ্যই তোমাদের জন্য আরও সহায়ক হবে। কারণ পরীক্ষায় অনেক সময় কিছু তোমাদেরকে এমন কোয়েশ্চেন করবে, সেম আনসার হবে কিন্তু তোমরা ভুল বিভ্রান্ত হয়ে তোমরা অন্য আনসার দিয়ে আসবে। কোয়েশ্চন নাম্বার 12, হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য পোস্টমাস্টার আফটার রিডিং দ্য লেটার? মানে আফটার রিডিং দ্য লেটারটি পড়ার পর পোস্টমাস্টারের কী প্রতিক্রিয়া? রিয়াকশন অর্থ হলো প্রতিক্রিয়া, মানে কী রিয়াকশন ছিল? গট অ্যাংরি অর্থ হলো না রাগান্বিত হয়েছেন, না স্টার্টেড ক্রাইং মানে কান্দা স্টার্ট করেছে, না লাফড হাসা স্টার্ট করেছে, না ইগনোর অর্থ হলো মানে কাউকে ইগনোর করা, অবহেলা করা। কি করেছে? লাভ, তারা আসা শুরু করেছে, কারণ তারা দেখেছে যে লেঞ্চো কার কাছে সম্বোধন করেছে? ঈশ্বরের কাছে। যে ঈশ্বরকে তো আমরা কখনোই পাবো না, এই জন্য তারা হাসা স্টার্ট করেছে। মনে করেছে যে এই মানুষটা নিশ্চয় পাগল তো ঈশ্বরের কাছে তো পাগল দেবে, কারণ ঈশ্বরকে তো মানুষ দেখতে পারে না। নেক্সট কোয়েশ্চন নাম্বার 13, হোয়াট ডিড দ্য পোস্টমাস্টার ডু আফটার রিডিং দ্য লেটার? মানে লেটারটি পড়ার পর পোস্টমাস্টার কি করেছিল? থ্রিউ ইট অ্যাওয়ে, না এটা ইটটা মারি ফালাই দিচ্ছে, না কালেক্টেড মানি ফর লেঞ্চোর জন্য পয়সা জোগাড় করেছে, সংগ্রহ করেছে, না কমপ্লেন টু পুলিশের কাছে কমপ্লেন করেছে, না ডেলিভার্ড ইট ব্যাক আবার সে ফিরিয়ে দিয়েছে? কি করেছিল? কালেক্টেড মানি ফর লেঞ্চো, কারণ লেঞ্চোর জন্য পয়সা সংগ্রহ করেছে। কারা মিলে? তারা পোস্টমাস্টারের তাদের আরও ম্যানেজার তারা মিলে তারা কী করেছে? লেঞ্চোকে পয়সা তারা সংগ্রহ করে তারা লেঞ্চোকে টাকা দিয়েছে। নেক্সট কোয়েশ্চন, হাউ মাচ মানি ডিড দ্য পোস্টমাস্টার কালেক্ট ফর লেঞ্চো? পোস্টমাস্টার কত টাকা সংগ্রহ করেছিল? কত টাকা? 70 পয়সা। খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। কোয়েশ্চন নাম্বার 15, হোয়াট নেম ডিড দ্য পোস্টমাস্টার সাইন অ্যাট দ্য এন্ড অফ দ্য লেটার? হোয়াট নেম ডিড দ্য পোস্টমাস্টার সাইন? মানে লেটারের শেষে পোস্টমাস্টার মানে কি সাইন করেছিল? কার নামে সাইন করেছিল? তার নিজের নামে, না গড, না হিজ নেম, না অ্যানোনিমাস? কার নামে? গডের নামে। কারণ সে দেখেছে আমি যদি আমার নামে সাইন করি তাহলে লেঞ্চোর যে বিশ্বাস, ঈশ্বরের প্রতি যে বিশ্বাস, সেটা চলে যাবে, এই জন্য সে ঈশ্বরের নামে সাইন করেছে। ওকে, নেক্সট, হোয়াট ডিড লেঞ্চো কল দ্য এমপ্লয়িজ অফ দ্য পোস্ট অফিস? লেঞ্চো পোস্ট অফিসের এমপ্লয়িজদেরকে কী রেখেছিল? হনেস্টম্যান, দ্য ক্রুকস। হনেস্টম্যান অর্থ হলো ভদ্রলোক, না ক্রুকস ওরা চোরের দল, না অ্যাঞ্জেলস, না রবার্টস? কী রেখেছিল? ক্রুকস হলো চোরের দল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 17, হোয়াই ওয়াজ লেঞ্চো অ্যাংরি আফটার রিসিভিং দ্য লেটার উইথ মানি? লেঞ্চো কেন রাগান্বিত হয়েছিল যে আফটার রিসিভিং দ্য লেটারটি রিসিভ করার পর উইথ মানি মানে পয়সাগুলো পাওয়ার পর সে কেন রাগান্বিত হয়েছিল? বিকজ ইট ওয়াজ লেস দেন হোয়াট হি আস্কড। সে যত টাকা বলেছিল অত টাকা সে তাদের কম পেয়েছে, এই জন্য? না বিকজ ইট ওয়াজ লেট মানে একটু দেরিবার কারণে, না বিকজ দ্য নোট ওয়াজ স্ট্রং মানে নোটটি সিরা ছিল, যে পয়সা যেগুলো পেয়েছিল এগুলো সিরা, অর বিকজ হি ডিড নট গেট এনি, না পয়সাগুলো একবারে না পাওয়ার জন্য। কিসের জন্য? কারণ সে ঈশ্বরের কাছে চেয়েছিল 100 পয়সা, এবং তার মধ্যে তো অনেক কাহিনী রয়েছে, তোমরা তো নিশ্চয়ই বুঝতে জানো, এবং সে যে পয়সা কম পেয়েছিল যে
70 পয়সা পেয়েছিল, এই জন্য সে রাগান্বিত হয়েছিল, বিকজ ইট ওয়াজ লেস দেন হোয়াট হি আস্কড। অপশন এ। নেক্সট question number 18. What did Lencho demand in his second letter? Lencho's second letter মানে তার দ্বিতীয় লেটারে কি ডিমান্ড ছিল? রেস্ট অফ দ্য মানি or thanked? বি নাম্বার thanked God, না ঈশ্বরের কাছে thanked ধন্যবাদ জানিয়েছে, না এফ জবের জন্য, না নিউ সিডস নতুন বীজ পাওয়ার জন্য, কিসের জন্য? বাকি পয়সা, যে 70 পয়সা পেয়েছে বাকি 30 পয়সা পাওয়ার জন্য। নেক্সট কোয়েশন, হোয়াট লিটারেসি ডিভাইস ইজ ইউজড ইন দ্য স্টোরি এন্ডিং? মানে গল্পের সমাপ্তিতে কোন সাহিত্যিক যন্ত্র ব্যবহার করা হয়? সিমিল, না মেটাফর, না আয়রনি, না হাইপারবল আয়রনি? নেক্সট কোয়েশন, হু অ্যাকচুয়ালি সেন্ড দ্য মানি টু লেঞ্চো? মানে লেঞ্চোকে কে পয়সা দিয়েছিল অ্যাকচুয়ালি, মানে পুরস্কার কে দিয়েছিল? ঈশ্বর কি দিয়েছিলেন? ঈশ্বরকে দেওয়ার কথা নয়। পোস্টমাস্টার অ্যান্ড হিজ এমপ্লয়িজ, কে দিয়েছিল? পোস্ট অফিস পোস্টমাস্টার অ্যান্ড হিজ এমপ্লয়িজ। or Lencho friend, না his family? আনসার হবে অপশন বি। নেক্সট কোয়েশন, হোয়াট ওয়াজ লেঞ্চো মেইন কোয়ালিটি? মানে লেঞ্চোর মেইন কোয়ালিটি কী ছিল? ডিসঅনেস্টি, না গ্রিডিনেস, না ব্লাইন্ড ফেইথ ইন গড, না লেজিনেস? কি? ব্লাইন্ড ফেইথ ইন গড, কারণ সে ঈশ্বরের কাছে কিছু তার অন্ধবিশ্বাস ছিল। নেক্সট কোয়েশন নাম্বার 22. হোয়াট ডিড পোস্টমাস্টার ফিল অ্যাবাউট লেঞ্চোস ফেইথ? মানে লেঞ্চোর যে ঈশ্বরের প্রতি যে বিশ্বাস, এটা দেখে সে কী অনুভব করেছিল? অপশন এ রিডিসিলিয়াস, অপশন বি ইমপ্রেসিভ, সি ফানি, ডিসঅ্যাপয়েন্টিং। সে ইমপ্রেসিভ হয়েছিল, সে মুগ্ধ হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 23. হোয়াট ওয়াজ অনলি হোপ ইন দ্য হার্টস অফ লেঞ্চোস ফ্যামিলি? লেঞ্চোর ফ্যামিলির হার্টে কী আশা ছিল? নেইবার্স, গভর্নমেন্ট, না গড অর রিচ ফার্মার? সে তাদের যে ফসলগুলো যে ধ্বংস হয়ে গিয়েছিল, তারপর তাদেরকে নেইবার্স, না গভর্নমেন্ট সরকারের উপর তারা ছিল, না রিচ ফার্মার্স তারা ধনী ফার্মার, এদের উপর তাদের কিসের উপর ছিল? তাদের ছিল ঈশ্বরের উপর। কোয়েশ্চন নাম্বার 24. হাউ মেনি সন্স ডিড লেঞ্চো হ্যাভ? লেঞ্চোর কয়টি সন্স মিন্স তার কতটি ছেলে ছিল? কজন ছেলে ছিলেন? 4, 4জন। মোস্ট ইম্পর্ট্যান্ট। হোয়াই ডিড লেঞ্চো নেড দ্য মানি? লেঞ্চোর কিসের জন্য পয়সার দরকার ছিল? ফর বিল্ডিং এ হাউস, তার ঘর বানানোর জন্য? ফর বাইং নিউ ক্লথেস, নতুন কাপড় কেনার জন্য? না ফর সোয়িং ক্রপস এগেইন, না ফর সেন্ডিং এ চিলড্রেন টু স্কুল, তার বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার জন্য? অপশন হবে সি অর্থাৎ হলো সি, ফর সোয়িং ক্রপস এগেইন। কারণ সে আবার চেয়েছিল যে পয়সাগুলো পেয়ে আবার সে বীজ কিনে আবার সে রূপায়ণ করবে। Question number 26. The story A Letter to God conveys the message of importance of hard work, blind faith, and truthfulness or value of money. Question কি বলেছে? That story A Letter to God. এই letter to God conveys কি মেসেজ দিয়েছিল? The importance of hard worker কি ইম্পর্টেন্স, না ব্লাইন্ড ফেইথ? তার মানে হলো অন্ধবিশ্বাস। Next question number 27. Lencho compares hailstones to, মানে লেঞ্চো সেই শিলা যে পাথর, এটা কিসের সঙ্গে সে তুলনা করেছিল? ফ্রোজেন পিলস, না সিলভার কয়েন্স, না ডায়মন্ডস, না স্নোবেলস? আনসার হবে অপশন এ, ফ্রোজেন পিলস। হু হেল্প দ্য পোস্টমাস্টার কালেক্ট দ্য মানি? মানে পোস্টমাস্টারকে কে হেল্প করেছিল পয়সাগুলো সংগ্রহ করার জন্য? শুধুমাত্র তো পোস্টমাস্টার টাকাগুলো দেয় নাই, তারা সকলে মিলে পয়সাগুলো দিয়েছিল। এই জন্য দ্য ভিলেজার্স, না হিজ এমপ্লয়েজ, দ্য গ্রামের মানুষ, হিজ এমপ্লয়েজ, না পুলিশ, দ্য লেঞ্চোস ফ্রেন্ড? কারা? হিজ এমপ্লয়েজ, তার এমপ্লয়েজগুলো। নেক্সট কোয়েশ্চন নাম্বার 29. হোয়াট আয়রনি ইজ প্রেজেন্ট ইন দ্য স্টোরি? মানে স্টোরির মধ্যে তার আয়রনিটা কী ছিল, কি প্রেজেন্ট ছিল?
Lencho did not receive the letter. Lencho thought the helpers were thieves. God did not help. Lencho thanked the postmaster. Lencho কি চিন্তা করেছিল? The helpers were মানে যেগুলো যারা পয়সা দিয়েছে তারা কি চোর, সে এটা মনে করেছে। Question number 30. What was Lencho's view about the postmaster employees? মানে Lencho what was Lencho view? Lenchoর কি ভিউ ছিল about the postmaster employees? The postmaster employees এর উপর kind and দয়ালু, এটা মনে হয়েছিল না crooks who stole the money, মানে তারা পয়সা নিয়েছিল crooks অথবা ঠকবাজ, চোর বলি আমরা, হেল্পফুল, স্মার্ট। আনসার কি হবে? অপশন বি। ঠিক আছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তোমরা একটু ভালো করে পরীক্ষায় চেয়ে যাবে, কারণ এখান থেকে আসবে। ভালো করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখতে আছো, নেক্সট ভিডিওতে তোমাদেরকে এখন আমি অনেক দিয়ে রেখেছি, কোয়েশ্চেন 31 প্রায় 50, একটু মন দিয়ে তোমরা পড়বে, অবশ্যই তোমাদের কমন আসবে এবং একটু ভালো করে তোমরা পড়াশোনা করার চেষ্টা করবে। আর আমি তোমাদেরকে এইভাবে প্রত্যেকটি চ্যাপ্টারের এমসিকিউগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখতে আছো, ভালো করে পড়ো। ট্রাস্ট মি অ্যান্ড বিলিভ মি, read and practice regularly.